হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রিসেন্টলি আপনারা হয়তো দেখেছেন সকলের প্রিয় সন্দীপ মহেশ্বরী স্যার, তিনি সমস্ত মানুষের কাছে একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছেন। তথ্যটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বা এমএলএম ইন্ডাস্ট্রিকে নিয়ে কিছু স্ক্যামকে উনি এক্সপোজ করে ফেলেছেন। আর এই যে তথ্য উঠে এসছে, এই তথ্যটা না সমস্ত যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তাতে একটা আলোড়ন তৈরি করে ফেলেছে। আচ্ছা, এই আলোড়নের মাধ্যমে না বা এই যে চাঞ্চল্যকর তথ্য চলে এসছে, এতে কিছু পজিটিভ, কিছু নেগেটিভ, এমন কিছু কথা উঠে এসছে যেটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের জানার দরকার রয়েছে। আপনি যদি এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন আর এই তথ্য যদি আপনার কাছে এখনও নেই, আমি বলবো আজকের ভিডিওটা না ফুল ভিডিও ভালো করে আমার সঙ্গে থাকুন। প্রত্যেকটা তথ্য আমি আজকে আলোচনা করব, কারণ আমাদের এটা জানার দরকার রয়েছে আপনি বিপদে আছেন নাকি নিরাপদে আছেন। এই যে ডিসকাশন আজকে আমি করব, সেই ডিসকাশনের মাধ্যমে এটা আমি আজকে চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিয়ার আপনার কাছে ফুল নলেজ পৌঁছে দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমি একটাই কথা বলবো, আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের আলোচনা শুরু করি। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু ইউবিকা নিউ। মাইসেলফ আফিক দাস, আমি বিজনেস কোচ। দেখুন, আপনি জানেন কিনা কনজিউমার প্রোটেকশন ডাইরেক্ট সেলিং রুলস বলে 2021 সালে ইন্ডিয়াতে অলরেডি গভর্নমেন্ট কিছু গাইডলাইন পাস করে ফেলেছে। আর ওই গাইডলাইনকে এখন রিসেন্টলি সন্দীপ মহেশ্বরী স্যার সবার সামনে নিয়ে এসেছেন, যেখান থেকে না কিছু সঠিক আর কিছু বেঠিক তথ্য উঠে এসছে আমাদের কাছে। তো দেখুন, এই যে তথ্যটা, এই তথ্যটা না আমাদের অনেকের কাছে অজানা। আজকে ওই অজানা তথ্যগুলো নিয়ে আমি ডিসকাশন করব, একদম তথ্য ওয়াইজ, মানে ডেটা ওয়াইজ ডিসকাশন হবে। তো আমি নাম্বার ওয়ান ফার্স্ট যেটা বলবো, ফার্স্ট যেটা উঠে এসছে আপনাকে জানা দরকার, সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন রুল ওয়াইজ প্রোডাক্ট অথবা সার্ভিস বেস বিজনেস লিগাল, মানি বেস যদি কোনো বিজনেস হয় সেটা কিন্তু টোটালি ইললিগাল। দেখুন, যদি কোনো এরকম বিজনেস হয়েছে যেখানে তার প্রোডাক্টের দাম রয়েছে বা প্রোডাক্টের ভ্যালু রয়েছে, মানে কনজিউমার সেই প্রোডাক্টকে ইউজ করে স্যাটিসফাইড এবং ওই স্যাটিসফাইডের জন্য তিনি বিজনেসে আগ্রহী, তিনি প্রোডাক্টকে রেকমেন্ডেশন করছেন কারণ তিনি নিজে ইউজ করে স্যাটিসফাইড হয়েছেন, দেন তাহলে কিন্তু দিস ইজ টোটালি লিগাল। কিন্তু যদি সেখানে ঠিকমতো কোনো প্রোডাক্ট নেই, বাট তারপরেও বিজনেস চলছে শুধুমাত্র পয়সার ওপর বেস করে, তাহলে কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার যেটা বলছেন সেটা কিন্তু ইল্লিগাল। এবং 2021 সালের রুলসও কিন্তু তাই বলছে। রুলস নাম্বার 2 যেটা বলছে সেটা হচ্ছে, এই রুল ওয়াইজ কোনো কোম্পানি আপনাকে জয়েন করানোর আগে যে কমিটমেন্ট করছে পরেও তাকে ফুল কমিটমেন্ট রাখতে হবে, না হলে তা কিন্তু স্ক্যাম। অনেক সময় এটা হয় কি, কোনো কোম্পানি এরকম কোনো যদি ইলিগাল কোম্পানি হয়ে যায়, সেই কোম্পানি কিন্তু জয়েন করানোর আগে অনেক কিছু প্রলোভন দিতে পারে আপনাকে, বা হয়তো অনেক কিছু ফেক কমিটমেন্ট করতে পারে, বা কিছু ডাইরেক্ট সেলারও কিন্তু ফেক কমিটমেন্ট করতে পারে। সেই কমিটমেন্ট যদি ফুলফিল না হয় জয়েন করার পরে, তাহলে কিন্তু এটা কিন্তু যে রুলস বা যে গাইডলাইন রয়েছে তার এগেনস্ট হয়ে যাচ্ছে। তো দেন এখান থেকে কিন্তু কেস করা যেতে পারে এবং দিস ইজ টোটালি স্ক্যাম। তার সাথে সাথে তিনি যেটা বলছে, কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি অথবা ডাইরেক্ট সেলার বাড়িয়ে চড়িয়ে মিথ্যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কাউকে জয়েন করালে সেটা কিন্তু স্ক্যাম। অনেক সময় দেখবেন যে এরকম কিছু আপনার চোখের সামনেও আসতে পারে। যদি আসেন, আপনাকে একটুখানি বুঝে নিতে হবে জিনিসটা কি, যে বাড়িতে থেকে কোটি টাকা ইনকাম করুন। আচ্ছা, বাড়িতে থেকে কি কোটি টাকা ইনকাম হয়? দেখুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কিন্তু কোটি টাকা ইনকাম বছরেও হয় এবং কয়েক মাসেও করা যায়, কিন্তু সেটা একটা লেভেলের পরে, সঙ্গে সঙ্গে কিন্তু হয় না। আর যারা ওই যে ইনকাম করে তারা কিন্তু শুধু বাড়িতে বসে থেকে করে না। তো এই ধরনের যদি কোনো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কোনো কাজ কেউ করছে, সেটা কিন্তু গাইডলাইন ওয়াইজ টোটালি রং। তো ওই জাতীয় অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে কিন্তু কোনো কেস হতে পারে। এখানে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে, এটা কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার বারবার করে বলছেন। তার সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে, কোনো কোম্পানি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো গ্যারান্টি বা কোনো ক্লেম করলে তাকে ফুলফিল না করলে সেটা কিন্তু স্ক্যাম। ধরুন, কোনো গ্যারান্টি বা কোনো ক্লেম আননেসেসারি করা হচ্ছে, যেটা কিন্তু কোম্পানির রুলসের মধ্যেই নেই,
সেটা যদি কোনো ডাইরেক্ট সেলারও করছে সেটাও কিন্তু ওই কোম্পানির রুলসের এগেনস্টে হচ্ছে, বা যে কনজিউমার ফোরামের মাধ্যমে যে গাইডলাইনটা যেটা চলে এসছে ওই গাইডলাইনের এগেনস্টে হচ্ছে। কিন্তু এটাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে, এর মাধ্যমে কিন্তু বহু কোম্পানি স্ক্যামের আওতায় চলে আসছে। তার সাথে সাথে তিনি যেটা বলছে বা ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রির জায়গা থেকে যেটা বলা হচ্ছে, আনকন্ডিশনাল মানি ব্যাক গ্যারান্টি ইজ লিগাল। কোনো কোম্পানি যদি তার প্রোডাক্ট কোনো কনজিউমার ইউজ করছে, ইউজ করার পরে তার হয়তো ভালো লাগছে না, সেখানে তাকে মানি ব্যাক গ্যারান্টি রাখতেই হবে, এবং সেই মানি ব্যাক গ্যারান্টি কিন্তু আনকন্ডিশনাল হতে হবে। মানে মানি ব্যাক পেতে গেলে এরকম নয় যে তাকে এত টাকা আবার দিতে হবে, বা হয়তো এই টিমে কাউকে নিয়ে আসতে হবে, বা কোনো জয়েন করাতে হবে। এই ধরনের যদি কোনো কিছু মানে আনকন্ডিশনাল ব্যাপারটা থাকে, মানে কন্ডিশনাল ব্যাপার থাকে, তাহলে কিন্তু সেটা টোটালি স্ক্যাম। এটাকে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এর সঙ্গে সঙ্গে যে তথ্য উঠে এসছে সেটা হচ্ছে, কোনো কোম্পানি তার প্রোডাক্টস সেল বা মেম্বার বাড়ানোর জন্য প্রেশার দিতে পারে না। দেখুন, এই যে তথ্যগুলো আমি 6-7টা তথ্য নিয়ে আমি ডিসকাশন করলাম, এই যে তথ্যগুলো এইগুলো কিন্তু উঠে এসছে ডাইরেক্ট সেলিং ওই রুলস বা কনজিউমার প্রোটেকশন যে রুলস সেখান থেকে, এবং ওটাকে কেন্দ্র করে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়ে গেছে, কারণ সন্দীপ মাইসিল স্যার কিন্তু এটাকে সামনে তুলে ধরেছেন। দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সমস্ত কোম্পানি তো স্ক্যাম করছে না। কিছু কিছু কোম্পানি হয়তো স্ক্যাম করছে, তারা হয়তো ইল্লিগাল কাজ করছে। ইল্লিগাল কোনগুলো আমি যে তথ্যগুলো তুলে ধরলাম বা স্যার যে তথ্যগুলো তুলে ধরেছেন, তার মাধ্যমে আমরা কিন্তু বুঝে যাচ্ছি আপনার কোম্পানি সঠিক না বেঠিক, এটা আপনাকে বুঝে নিতে হবে। যদি মনে হচ্ছে আপনার কোম্পানি সঠিক, তো আপনার টেনশন নেওয়ার কিছু নেই, আপনি একদম জোরভাবে মানে বুক ঠুকে কাজ করুন, এবং দরকার হলে এই ভিডিওটি ম্যাক্সিমাম মানুষের কাছে শেয়ার করুন, কারণ তাদেরও জানার অধিকার রয়েছে যে এটা কি স্ক্যাম, বা কোনটাকে স্ক্যাম বলে বা কোনটা লিগাল। তো আমি চাইবো আজকের ভিডিও ম্যাক্সিমাম মানুষের কাছে যেন শেয়ার হোক, তাদের মনে যেন সঠিক যে তথ্য সেটা যেন তাদের কাছে পৌঁছায়। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে ভালোবাসা দেখাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।